আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হচ্ছে সাদা পোলাও এবং এটা আমি আজকে রাইস কুকারে রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আমাদের লাগছে পোলাওয়ের চাল। আমি এখানে মোজা কোম্পানির কালিজিরা সুগন্ধি চাল নিয়েছি। এখান থেকে আমি 4 কাপ চাল ব্যবহার করব। আমার এই রাইস কুকারের কাপে টোটাল 4 কাপ চাল নিয়ে নেব। আমার এই রাইস কুকারে টোটাল 10 কাপ রাইস কুক করা যায়। আমি আজ 4 কাপ চাল ব্যবহার করছি, সেজন্য 6 লেভেল পর্যন্ত পানি ব্যবহার করব। তারপর একে একে 4 কাপ চাল মেপে নেব। পানি পাল্টিয়ে বারবার চালটি এভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অন্যান্য উপকরণের মধ্যে লাগছে আমাদের গরম মশলা। আমি এখানে 3টে এলাচ নিয়েছি, তারপর 3টে তেজপাতা নিয়েছি, এখানে 4-5টা লং এবং একটা দারচিনি নিয়েছি। আমি এখানে 3টা কাঁচামরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। তারপর দিচ্ছি 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, আমি দেই একটা সুন্দর ফ্লেভারের জন্য। তারপর দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আপনারা ঘি চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারেন। তারপর চোখের আন্দাজে 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। কেটেলে আমি পানি ফুটাতে দিচ্ছি, পোলাওয়ে ব্যবহার করব বলে। ফুটন্ত পানিটি চালে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 4 কাপ রাইস ব্যবহার করেছি, সেজন্য এখানে 6 লেভেল পর্যন্ত পানি ব্যবহার করব। টোটাল 6 লেভেল পর্যন্ত পানি এখানে ব্যবহার করেছি। চালটি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পোলাওয়ের সমস্ত উপকরণ এখানে দেয়া হয়ে গেছে। এখন আমরা রাইস কুকারটি অন করে দেব। তারপর অপেক্ষা করব পোলাওটি কুক হবার জন্য। আমার রাইস কুক করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, পোলাওটি খুব সুন্দরভাবে কুক হয়েছে। আমি একটু পোলাওটি নিচ থেকে উপরে এভাবে মিক্স করব। আপনারা শুধু মটরশুঁটি দিয়ে অথবা শীতকালীন সবজি যেমন ফুলকপি, গাজর, বরবটি দিয়েও এই পোলাওটি রান্না করতে পারেন। যখন মশলা দেবেন তখন সবজিগুলো দিয়ে দিলেই হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আগামীতে দেখা হচ্ছে আবার। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।